নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল চক্রবর্তী আপনাদের কাছে বিষয়বস্তু জানুয়ারি মাসে যে সকল শিশু জন্মগ্রহণ করেছে সাধারণত তাদের চরিত্র বৈশিষ্ট্য, অর্থভাব এবং স্বাস্থ্য কিরকম যাবে সে বিষয়ে কিছু কথা আমি বলব। জানুয়ারি মাসটি জ্যোতিষশাস্ত্রে মকর চিহ্নের মধ্যে পড়ে। 21শে ডিসেম্বর থেকে আর 21শে জানুয়ারি এই সময়টা পৃথ্বীর মকর চিহ্নর মধ্যে, পৃথ্বীর মকর চিহ্ন মানে তৃতীয় ঘরে পড়ছে। মকর চিহ্ন হচ্ছে পৃথ্বীর তৃতীয় ঘর। তা এই ঘরটি হচ্ছে শনির ঘর বলা হয়। তো মকর চিহ্নে পৃথিবীর তৃতীয় ঘর, মকর চিহ্নটা হচ্ছে পৃথিবীর তৃতীয় ঘর, এই ঘরটি হচ্ছে শনির ঘর। তো এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের চরিত্র বৈশিষ্ট্য এবং স্বাস্থ্য কিরকম যাবে। আপনি যদি এই মাসে জন্মগ্রহণ করে থাকেন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম যাবে। আপনি প্রকৃতি হচ্ছেন উচ্চাভিলাষী হবেন, অসীম প্রাণ শক্তি বিশিষ্ট, লেগে থাকবার ক্ষমতা আপনার অপরিসীম, একটু মিলিটারি মেজাজের হবেন। আপনার বস্তু লাভের অন্য প্রভুত্ব পরিমাণে প্রচেষ্টা থাকবে। এই মাসটি শনির অধীন বলে আপনাকে একটু সাবধানে বা সতর্ক থাকতে হবে। আপনি সব কাজেই খুব ভেবেচিন্তে এগোন। এমনকি যদি কোনো বিষয়ে স্থির নিশ্চয়তা না হতে পারেন তবে সেদিকে পদক্ষেপ করবেন না। শনির মধ্যে কোনো রকম ফাটকা ব্যবসা নেই। আপনি বিশ্লেষণ ধর্মী, অনেক ভেবেচিন্তে নতুন কিছু গ্রহণ করুন, কিন্তু মন আপনার খোলা, আপনার মনের জানলা মুক্ত। আপনার মনের গঠন হচ্ছে শক্তিশালী, দার্শনিক, অথচ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ। খুব গভীরভাবে চিন্তা করার শক্তি আপনার আছে এবং যুক্তিকতা আপনার মধ্যে প্রচুর। ধর্মের বিষয়ে আপনি খুব গভীরভাবে গোঁড়া। মন আবার একেবারে ওদিক চলে গেলেও আপনি ভেবেচিন্তে উত্তর দেন। সবচেয়ে উপরে আপনি বুদ্ধিমত্তাকে স্থান দেন। আপনি যে কোনো বন্ধুকে যে কোনো দোষে ক্ষমা করতে পারেন। তাদের মনে যদি কোনো রকম অন্য সাধারণ রকম বুদ্ধি বা ক্ষমতা দেখতে পান, ব্যক্তি সম্পর্কে অন্তর্দৃষ্টি আপনার অত্যন্ত তীক্ষ্ণ। আপনার পরিকল্পনা সম্বন্ধে সহজে হতাশ হয়ে পড়েন। কোনো রকম বিঘ্ন বা হতাশা এলে বিষাদক্ষিন্নতা অন্ধকারে ডুবে যান। আপনার প্রেম, কর্তব্য, সামাজিক চিন্তা বিশেষ মৌলিকত্ব দাবি করতে পারে এবং ফলে লোকেরা আপনাকে একটু অন্যরকম ভাবতে পারে। উচ্চমনা এবং স্বাধীন মনোবৃত্তি সম্পূর্ণ বলে আপনি যা কাজ করেন তাতে সবচেয়ে ঊর্ধ্বে আপনার স্থান হওয়া উচিত। নইলে আপনি সেই কাজ সব রকম আগ্রহ হারিয়ে ফেলেন। আপনার কোনো রকম নিয়ন্ত্রণ পছন্দ করেন না। কোনো রকম বাধ্যবাধকতা বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান। কিন্তু আবার আপনি ট্র্যাডিশন এবং কর্তৃত্বকে অন্তর থেকে মান্য করতে চলেন। কিন্তু আপনার কাছে গভীর এক সমস্যা
এবং সমস্যায় জর্জরিত মুহূর্তে আপনার বিদ্রোহ ঘোষণা করে থাকেন। একেবারে নিয়মতান্ত্রিকভাবে লেগে থাকা, পরিশ্রম করা আপনার এক ধরনের ম্যানিয়া হয়ে দাঁড়ায়। কিন্তু সত্যি বলতে কি, উত্তেজনা বা তাড়াহুড়োর মধ্যে কাজ না করে ধীরে সুস্থে গুছিয়ে গাছিয়ে লক্ষ্য বস্তুতে পৌঁছানো আপনার পক্ষে অত্যন্ত শুভজনক। আপনার ব্যক্তিগত প্রচেষ্টা, স্বাতন্ত্র দিয়ে আপনার নিজের যে অবস্থা জন্মেছিলেন তার চেয়ে অনেক ধৈর্য উঠবে। আপনি চরিত্র ভাবে উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আপনার নিজের মধ্যে একটু প্রফুল্লতা আনতে চেষ্টা করা উচিত, নইলে আপনি অসুখের বাতিক বা বিষাদক্ষীর্ণতায় ভুগবেন। অপরে আপনাকে সাধারণত ভুল বুঝবে। আপনি সহজে লোকেদের সঙ্গে মিশবেন না। আপনার বন্ধু বান্ধব খুব অল্পই থাকবে, কিন্তু নিজের আপনাকে প্রায় ভীষণ একলা একলা লাগবে। আপনি দুর্বলকে রক্ষা করতে গিয়ে, জনপ্রিয় কর্তব্য করতে গিয়ে প্রচুর শত্রু সৃষ্টি করবেন। আপনার উচিত হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো কাজে লিপ্ত থাকা, যেমন পৌরসভা, রাজনীতি, সরকারি কাজ, দায়িত্বপূর্ণ এবং বিষাদপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া। এই মাসে যারা জন্মেছে তারা স্বাস্থ্য কিরকম যাবে তাদের? জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে বলে শনির প্রভাব আপনার শারীরিক গঠন খুব শক্তিশালী হবে। প্রভুত্ব জীবন শক্তি থাকবে। এই সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে গভীর হতাশা, বলহীনতা ভাবকে যদি রুখতে না পারেন তবে পিত্ত প্রকোপ, গলব্লাডারের কষ্ট, পেটের বা হজমি শক্তির অতিশয় গণ্ডগোল, আন্তরিক ক্রিয়াকলাপ বদ্ধ অবধি হয়ে যেতে পারে। আপনার নিজের মঙ্গলের জন্য প্রফুল্ল এবং আশাবাদী সমাজে আপনার মেশা উচিত। ঠান্ডা আপনাকে ভীষণভাবে বিরক্ত করবে এবং আপনি যদি সাবধান না হন তবে হাঁপানি, ব্রঙ্কাইটিস অসুখে আপনার ভোগবার সম্ভাবনা সমধিক। নিচু জলাভূমিতে বাস করার চেয়ে শুষ্ক উচ্চ স্থানে আপনার পক্ষে মঙ্গলজনক। আপনার বাধ্যবস্তুর উপর বিশেষভাবে নজর রাখুন। যথোপযুক্ত ব্যায়াম করে শরীর রক্ত সঞ্চালন ঠিক রাখুন এবং ম্যাজম্যাজে কনকনে ঠান্ডা হওয়া থেকে নিজেকে দূরে রাখুন। মধ্যে মধ্যে পরিবর্তন আপনার খুবই প্রয়োজন, তবে তা যেন নিঃসঙ্গতার দিকে না যায়। আপনার দৃষ্টিভঙ্গি যদি বাধাপ্রাপ্ত হতে পারে এবং পারছি না, এগোচ্ছে না মনোভাব আসে, তবে যথাযথ নিজের মধ্যে প্রফুল্লতা আনতে চেষ্টা করুন, নইলে আপনার মানসিক গ্লানি আপনাকে রোগে ব্যতিক এনে দেবে। গায়ের দিকে একটু চলে যান। প্রফুল্ল আপনার মধ্যে থাকবে। যদি সম্ভব হয় তবে পাহাড় থেকে যে কোনো পাহাড়ি জায়গায় আপনি গিয়ে নির্মাণ করুন একটা ঘর। স্যাঁতস্যাঁতে বা জলাভূমি কখনোই ভালো না। আপনার শুষ্ক উচ্চ জায়গা আপনার পক্ষে শুভকর। পায়ের ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অপর লোকেদের চেয়ে গোড়ালি, পাশে, চেটোয় আঘাত লাগতে পারে অনেক বেশি। অর্থভাব কিরকম যাবে? জন্মমাস জানুয়ারি, শনির প্রভাব অর্থভাব সম্বন্ধে খুব শুভজনক নয়। বহু বাধা, বিলম্ব, সীমাবদ্ধ আপনার আর্থিক উন্নতি অন্তরায় হয়ে বিশেষ করে জীবনের প্রথম ভাগে আপনার অর্থনৈতিক সাফল্য লাভ আসবে। পরিশ্রম ধীর
কিন্তু গভীর অধ্যবসায়, যত্ন, অর্থকিচ্ছতা থেকে সত্যি কথা বলতে কি আপনি নিজের প্রচেষ্টার দ্বারাই ধনী হতে পারবেন, কিন্তু কোনো রকম ভাগ্য বা সৌভাগ্যের জন্য নয়। জমি জমা, গৃহ সম্পত্তি, যেসব ফ্যাক্টরি, বিশেষ করে কয়লা, শিশে, লোহা জিনিস ব্যবসা রয়েছে, তাদের নির্মাণ করা এরকম কোনো কাজ করুন। যানবাহনে বা কৃষি যন্ত্র নির্মাণ করুন, কৃষিকাজে উন্নত করতে চেষ্টা করুন। যা কিছু মূল বুনিয়াদ খুব দৃঢ়, সেই সব কাজে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত। ন্যায্যভাবে যে অর্থের অধিকারী আপনি, তা পেতে আপনার ভীষণ কষ্ট হবে। কোনো রকম জামিন না রেখে কাউকে অর্থ ধার দেবেন না। নিশ্চয়তাভাবে আপনি তা ফেরত পাবেন না। আপনি যাতে অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন দৃঢ় ভক্তিতে, দৃঢ় দৃষ্টিতে প্রতিষ্ঠিত কিনা আপনার বিশেষভাবে দেখা উচিত, কারণ এগুলি আপনার সৌভাগ্যপ্রদ হবে। কারণ ফাটকাতে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। বিবাহ, যোগাযোগ ও পার্টনারশিপ, যারা আপনার এই চিহ্নে পৃথিবীর তৃতীয় ঘরে ডিসেম্বর মাসে 21 থেকে জানুয়ারি মাসে 21 তারিখ পর্যন্ত জন্মগ্রহণ করেছে, তাদের সঙ্গে আপনি খুব একাত্ম বোধ করবেন, মেলামেশা করবেন। তাদের সঙ্গে কোনো শুভযোগ আসলে আপনি দিতে পারেন। অর্থাৎ 27শে জুলাই থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের সঙ্গে আপনার সুখ, মনের মিল থাকবে। আজ এইটুকুই আপনাদের কাছে বক্তব্য রাখলাম। তাহলে জানুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিরকম যাবে, এইটুকুই আজ বক্তব্য রাখলাম। নমস্কার।